বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টিউটোরিয়ালে আমরা ফ্লেক্স বেসিস চাইল্ড যে প্রপার্টি আছে সেই প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো ফ্লেক্স বেসিস চাইল্ড প্রপার্টির কাজ হচ্ছে যে আমাদের মেইন কন্টেইনারের কন্টেন্ট বক্সের ভিতরে যে আমাদের চাইল্ড বক্সগুলো থাকবে, এই বক্সগুলোর একটা ফিক্সড একটা ওয়াইট নির্ধারণ করে দেওয়া। যেমন ধরুন ধরুন আমাদের এই একটা পেজ আমি তৈরি করে রাখছি, যে এখানে ধরুন আমাদের মেন বক্সের ভিতরে যে এটা আমাদের ফ্লেক্স বেসিস, এটা মেন বক্স। তো এই মেন বক্সের ভিতরে আমি চাইল্ড বক্স হিসেবে 6টা ডিপ নিয়ে রাখছি, যার কারণে আমাদের এখানে 6টা চাইল্ড আইটেম আমাদের এখানে শো হয়ে আছে। তো এখন আমি চাচ্ছি সেটা হচ্ছে যে ধরুন আমি চাচ্ছি যে আমাদের এই একটা লাইনের ভিতরে এই 6টা থাকবে না। আমি হয়তো বা এরকম চাচ্ছি যে আমার যে স্ক্রিন আছে, আমার যে ডেস্কটপের যে স্ক্রিন, এই 100% স্ক্রিন, এই 100% স্ক্রিনের ভিতরে আমার এই 3টা কলাম শো করবে, আবার বাকি 3টা কলাম পরবর্তী লাইনে এসে শো করবে। তো এরকম অপশন যদি আমি তৈরি করতে চাই, তাহলে আমাদের কিন্তু এই কলামগুলোনের কিন্তু ফিক্সড একটা ওয়াইড দিয়ে দিতে হবে। কারণ এখন যে ওয়াইড ধরে আছে এটা কিন্তু ডিফল্ট ওয়াইড ধরে আছে। তো ডিফল্ট ওয়াইড বলতে আমি যদি আবার এখানে দেখেন, আবার যদি কোনো একটা বাড়াই, আবার হয়তো একটা ডিপ বাড়ালাম, সেভ দিই, রিফ্রেশ করি, দেখেন ওই ডিপও কিন্তু আমাদের এই একটা লাইনের ভিতরে ধরে নিয়েছে। তো এটার কারণ হচ্ছে যে আমরা এই যে ফ্লেক্স র্যাপ প্রপার্টি নিয়ে আপনাদের আলোচনা করছিলাম, যে কারণ হচ্ছে যে আমাদের এই একটা লাইনের ভেতরে এই কলামগুলোকে যেহেতু ডিফল্টভাবে ফ্লেক্স র্যাপ প্রপার্টি নো র্যাপ থাকে, এটাকে র্যাপ করতে দিচ্ছে না, মানে লাইনটাকে ব্রেক করে, মানে আমাদের যে ডেস্কটপের স্ক্রিন আছে সেটার 100% ওভার হয়ে গেলেও এটাকে লাইনটাকে র্যাপ করে নিচে লাইনে নামায় দেয় না। তো এটা যদি আমরা 100% ওভার হয়ে গেলে যাতে ডিফল্টভাবে আমাদের কলামগুলো, মানে আইটেমগুলো, চাইল্ড আইটেমগুলো যাতে নিচে ডিফল্টভাবে নেমে আসে, নতুন লাইন তৈরি করে, সেই জন্য আমাদের এখানে একটা প্রপার্টি ইউজ করতে হবে। আমরা এর আগে যেহেতু আলোচনা করছি যে ফ্লেক্স র্যাপ প্রপার্টিতে আমরা ভ্যালু দিয়ে দেবো হচ্ছে যে র্যাপ দিয়ে, এখন সেভ দিই। সেভ দেওয়ার পরে রিফ্রেশ করলে আমাদের ধরুন ডিফল্টভাবে র্যাপ দেওয়ার কারণে আমাদের এটার ডিফল্ট প্যারাগ্রাফের যে ডিফল্ট ওয়াইড এটা ধরে নিয়েছে। কিন্তু এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি চাচ্ছি যে আমাদের আচ্ছা, এই র্যাপ ভ্যালুটা আমি একটু পরে ব্যবহার করি, ধরুন আপাতত এইরকম থাক। তো আমি চাচ্ছি যে আমাদের যে ফুল স্ক্রিন আছে, ডেস্কটপের যে ফুল স্ক্রিন আছে, তো এই ফুল স্ক্রিনের ভিতরে আমার এই 3টা কলাম, প্রথম লাইনে 3টা কলাম শো হবে, পরবর্তী লাইনে আবার 3টা কলাম শো হবে, এরকম অপশন চাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমাদের এই কলামগুলোনের ফিক্সড একটা করে ওয়াইড দিয়ে দিতে হবে। যেমন ধরুন আমি যদি আমাদের স্ক্রিনের 100% ওয়াইড, 100%কে যদি 3 দিয়ে ভাগ দিই, তাহলে 33 পয়েন্ট সামথিং এরকম আসে। তো এই ওয়াইডটা বলে দেওয়ার জন্য আমরা আমাদের যে চাইল্ড যে ক্লাস আছে, চাইল্ড আইটেমের যে ক্লাস, যে আমাদের এই যে এগুলো চাইল্ড আইটেম, তো এই চাইল্ড আইটেমগুলোর ক্লাস আমাদের ধরা আছে ফ্লেক্স আইটেম বেসিস। তো এই ক্লাসের ভিতরে আমাদের কিন্তু মেন ডিবে কিন্তু আমরা এটা কল করব না, আমরা করব এই চাইল্ডে। তো এখানে এখন আমরা বলে দিব হচ্ছে যে ফ্লেক্স বেসিস দিয়ে, ধরুন আমি বলে দিলাম 33% দিয়ে যদি এখন সেভ দিই, সেভ দেওয়ার পরে যদি এটা রিফ্রেশ করি, রিফ্রেশ করলে এখন আমাদের এখানে কোনো পরিবর্তনটা দেখা যাচ্ছে না। এর কারণটা হচ্ছে যে এই যে আমাদের এই কলামগুলোনের ফ্লেক্স র্যাপটা নো র্যাপ করে দেওয়া আছে। তো এখন আমি এটা র্যাপ করে দিই, যে ফ্লেক্স র্যাপ র্যাপ দিয়ে এখন যদি এটা সেভ দিই, তো একটু ভালোভাবে মনে রাখবেন যে এই ফ্লেক্স বেসিসের এই প্রপার্টিটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রপার্টি। কারণ আপনার এরকম লেআউট তৈরি করার মানে প্রয়োজন অবশ্যই পড়বে, যে আপনি আপনার ফুল ওয়াইডের ভিতরে আপনি হয়তো বা 3টা কলামকে রাখতে চাচ্ছেন, বা অনেক সময় দরকার পড়বে যে 2টা কলাম নিয়ে কাজ করতে চাচ্ছেন ফুল ওয়াইডের ভিতরে। তো সেই ক্ষেত্রে আপনার এই কলামগুলোর মানে আমাদের যে চাইল্ড বক্সগুলো আছে, সেই চাইল্ড বক্সগুলোর
অবশ্যই ফ্লেক্স বেসিস প্রপার্টি ব্যবহার করে তার ওয়াইডটা আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে। যদি 2টা চাই তাহলে আমরা 50% করে দেবো, 3টা চাইলে এরকম, মানে 100কে যদি 4টা চান তাহলে 100কে 4 দিয়ে ভাগ করলে যা ভ্যালু আসবে সেই ভ্যালুটা এখানে আপনাকে বসায় দিতে হবে। এখন যদি এটা সেভ দিই, সেভ দিলে দেখেন এই যে আমাদের প্রথম যে রটা বা লাইনটা আছে সেই লাইনের ভিতরে দেখেন 3টা কলাম কিন্তু আমাদের সেট হয়ে গেছে এবং প্রত্যেকটা কলামের ওয়াইড এখন আমাদের 33.33% করে ধরে নিছে আমাদের 100% ওয়াইডের ভিতরে। তো আবার আমি যদি চাই যে আমার এখানে 4টা করে কলাম আমি শো করাবো একটা, মানে আমার স্ক্রিনের 100% স্ক্রিনের ভিতরে, তাহলে আমি 100কে যদি 4 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের 25% আসে। এখন এটা সেভ দিই, দেওয়ার পর এখন যদি রিফ্রেশ করি, এখন দেখেন এই যে আমাদের 60টা কলামের ভিতরে প্রথম 4টা কিন্তু এই 100%-এর ভিতরে শো হয়ে আছে, আর পরবর্তী 3টা কিন্তু আমাদের অটোমেটিকভাবে নিচে চলে আসছে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি। আপনাদের এই কলামগুলোকে আপনি ফিক্সড ওয়াইড ব্যবহার করে খুব সহজে এগুলো পাশাপাশি পজিশন করে রাখতে পারবেন। আপনার ইচ্ছা মতো আপনি এগুলো যদি 2টা চান 2টা রাখতে পারবেন, 3টে চাইলে 3টা রাখতে পারবেন, যা শুধু এই ফ্লেক্স বেসিস প্রপার্টি ব্যবহার করে। তো এখানে আমরা পার্সেন্টেজও ইউজ করতে পারবো, আবার পিক্সেল ইউজ করে আমরা কাজ করতে পারবো। যেমন ধরেন এই যে 500 পিক্সেল দিয়ে এগুলো আমরা ব্যবহার করতে পারবো। কিন্তু এই পিক্সেলের ক্ষেত্রে যে সমস্যা হয়, আমাদের স্ক্রিনের পিক্সেলটা কত সেটা সঠিক পিক্সেলটা কিন্তু আমরা সবসময় কাউন্ট করতে পারি না, যার কারণে আমরা এটাকে ওই পার্সেন্টেজ হিসাবে কাউন্ট করলে খুব মানে ইজিলিভাবে আমাদের ক্যালকুলেশনটা হয়ে যায়। তো আশা করি ফ্লেক্স বেসিস প্রপার্টি বুঝতে পেরেছেন। আজকের টিউটোরিয়ালে এটুকুই, ধন্যবাদ।